হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কিছুদিন আগে সবাই মিলে কালী পুজো উপলক্ষে বাবার বাড়িতে গিয়েছিলাম। কালী পুজোতে গিয়ে সবাই মিলে কি কি করলাম তা তোমাদের সাথে আজকে শেয়ার করব। ছেলে মেয়ে তোমাদের দাদা সবাইকে নিয়েই এবার বেড়াতে গিয়েছিলাম। আমাদের মাঝে মধ্যে যাওয়া হলেও ছেলে মেয়েরা অনেক দিন ধরেই যায় না, তাই ওদের নিয়ে গিয়েছি। পুজোর অনুষ্ঠান ছিল রাত্রিবেলা, তাই আমরা সকাল সকালই বের হয়ে পড়েছি। তাও যেতে যেতে মোটামুটি বিকেল 4টা বেজে গিয়েছিল। এই তো চলে আসলাম বাবার বাড়িতে, আর এটা ছিল কালী মায়ের প্রতিমা। পুজোর অনুষ্ঠানটি হয়েছিল আমার কাকার বাড়িতে। বাবার বাড়ি কাকার বাড়ি একসাথেই। আর এই কালী পূজাটা ছিল মানত পূজা, তাই এই সময় করেছে। মাত্রই প্রতিমাটা এনে রেখেছে, আর পুজো হতে অনেক দেরি। কালী পুজো তো সবসময় অনেক রাত্রেই হয়, আর এখন সবাই মিলে প্রতিমাটা দেখতে আসলাম আর আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিলাম। পুজো শেষ হতে অনেক রাত হবে, তাই পুজোর প্রসাদের আয়োজন তারপরের দিন দুপুরবেলা করা হয়েছে। আত্মীয় স্বজন অনেকেই এসেছে। এটা আমার ভাতিজা, এর সাথে একটু মজা করছিলাম। এখন এখানে মাকে বরণ করা হবে, আর তার কিছুক্ষণ পরেই পুজো শুরু হবে। এতদিন তো অনেক বৃষ্টি হয়েছে, আজকে পূজার দিন আবহাওয়াটা ভালোই ছিল আর মোটামুটি রোদও ছিল, তাই এই জন্য একটু বেশি গরম ছিল সেদিন। তারপরে বৃষ্টি হওয়ার থেকেও অনেক ভালো। পুজোর সময় বৃষ্টি হলে তো আরো সমস্যা হতো। এই তো মায়ের বরণও হয়ে গেছে, এখন ঠাকুর মশাই এসেছে, পুজো শুরু করে দিবে। এই তো এদিকে পুজো শুরু হয়ে গেছে, আর অন্যদিকে ঢাকের তালে তালে সবাই নাচও করছে। এই ঢাকি দাদাটা অনেক সুন্দর ঢাক বাজিয়েছে, আর তার সাথে সাথেও সবাই মিলে মজা করছিল। ঢাকের তালে নাচ শেষ করে এখন আবার সবাই মিলে বাঁশি বাজানো শুরু করেছে। কিন্তু এই বাঁশি তো আর সবাই বাজাতে পারে না, তারপরেও সবাই আবার চেষ্টা করছে। এটা ছিল পরের দিন সকালবেলা। দুপুরে সবাইকে প্রসাদ খাওয়ানোর জন্য রান্না বান্নার আয়োজন চলছে। সকালেই সব সবজিগুলো কাটা হয়ে গেছে, একটু পরে রান্না বান্না শুরু হবে। আর এদিকে সকালবেলা আমার ভাই অফিসে যাবে, তাই ভাইয়ের বউ একটু রান্না করে দিচ্ছে। এদিকে পায়েসটা বসানো হয়েছে, আর ওইদিকে সবজি কাটা চলছে। আজকে প্রসাদের আয়োজনে হবে খিচুড়ি, লাবড়া, লুচি পায়েস আর চাটনি। এদিকে লাবড়ার জন্য অনেক রকমের সবজি কাটা হচ্ছে, আর চাটনির জন্য কাটা হচ্ছে আম। এই তো রান্না বান্না হয়ে গেছে, এদিকে লোকজনও চলে আসছে, সবাইকে প্রসাদ দেয়া হবে। দুপুর হয়ে গেছে, এজন্য আমরাও সবাই মিলে বসে পড়লাম প্রসাদ খেতে। পাড়া প্রতিবেশী সকলকে নিমন্ত্রণ করা হয়েছে, আবার আরো ছিল বাড়ির আত্মীয় স্বজন। অনেক আত্মীয় স্বজন পুজোর দিনই এসেছে, আবার অনেক আত্মীয় স্বজন পরের দিন দুপুরবেলা এসেছে। সেদিনের প্রসাদটা অনেক ভালো হয়েছে, আর এখন সবাই মিলে প্রসাদ খাচ্ছি। আর এদিকে তোমাদের দাদা সকলকে প্রসাদ দিচ্ছে। আমার আরো ভাইয়েরা ছিল, সবাই মিলেই পরিবেশন করেছে। এই তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও সবাই। ভালো থেকো সবাই, টাটা।